স্বাগত। সঙ্গে রয়েছে আমি অমৃতা। নজর রাখবো হেডলাইন্সের দিকে। ইউক্রেন যুদ্ধে মদদ ভারতের, শান্তি চায় না দিল্লি। রাশিয়া থেকে তেল কিনে মুনাফা চায়, কড়া ভাষায় আক্রমণ আমেরিকার, অস্বীকার দিল্লির। যুদ্ধ বন্ধে 4 শর্ত পুতিনের, ডনবাসকের দাবিতে অনড় রাশিয়া। ত্রিপাক্ষিক বৈঠক চাই বললেন জেলেনস্কি। ইউক্রেনে হামলা অব্যাহত। হামাসের জন্য খুলছে নরকের দ্বার, হুঁশিয়ারি ইসরায়েলের। গাজায় হামলা অব্যাহত। নেতানিয়াহু গণহত্যাকারী, চাপ ইউরোপের 21 দেশের। গ্রেপ্তার শ্রীলঙ্কার প্রাক্তন প্রেসিডেন্ট বিক্রমাসিঙ্ঘে। আর্থিক দুর্নীতির অভিযোগ, ব্যক্তিগত কাজে সরকারি টাকা খরচ, জানালো সিআইডি। আসছে বিস্তারিত খবরে। ইউক্রেন যুদ্ধে মদদ দিচ্ছে ভারত বললেন মার্কিন বাণিজ্য উপদেষ্টা পিটার নাভারো। তিনি বলেছেন, ভারত এখন আর শান্তিকামী দেশ নয়, যুদ্ধে মদদ দেওয়ার দেশ, শুধু লাভজনক বাণিজ্য চায়। ভারত এখন শুল্কের মহারাজা। রাশিয়া থেকে তেল কিনে নিজেদের সংশোধনাগারে তা শোধন করে ইউরোপ, এশিয়ার অন্য দেশ, আফ্রিকার কাছে বিক্রি করছে চড়া দামে, বললেন ডোনাল্ড ট্রাম্পের বাণিজ্য উপদেষ্টা পিটার নাভারো। তিনি বলেছেন, ভারত এখন আর শান্তিকামী দেশ নয়, ভারত এখন যুদ্ধে মদদ দেয় পরোক্ষভাবে। রাশিয়া থেকে তেল কিনে যুদ্ধকে সমর্থন জানাচ্ছে। আগামী সপ্তাহ থেকে ভারতের উপর আরও 25% শুল্ক চাপবে। ভারত এখন মোটা টাকা মুনাফা করতে নেমেছে কম দামে তেল কিনে। মার্কিন বাণিজ্য উপদেষ্টা বলেছেন, ভারত এখন লাভজনক বাণিজ্যিক খেলায় নেমেছে। ভারতকে তেল বিক্রি করে যে লাভ করছে রাশিয়া, সেই টাকা ইউক্রেনের মানুষকে হত্যা করা হচ্ছে। দিল্লি সব জেনেও চুপ। যেভাবে দিল্লি এগোচ্ছে, আমেরিকার মোটা টাকা ক্ষতি হচ্ছে। এই খেলা বন্ধ হওয়া প্রয়োজন। দিল্লি অবশ্যই এ নিয়ে কোনো মন্তব্য করেনি। সেপ্টেম্বরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যাবেন আমেরিকায়। ট্রাম্পের সঙ্গে কথা বলবেন তিনি। সেখানেই সব সমস্যার সমাধান হবে বলে আশা করছে দিল্লি। যে ভাষায় নাভারো দিল্লিকে আক্রমণ করেছে তা অতীতে কখনো হয়নি। মার্কিন উপদেষ্টা বলেছেন, চীনের সঙ্গে এখন ভারতের সম্পর্ক মধুর হয়েছে, অতীতে তা কখনো ছিল না। প্রয়োজনে আমেরিকা বাণিজ্য নিয়ে আরও কড়া ব্যবস্থা নেবে। 2022 সালে রাশিয়ার থেকে ভারত 1% তেল কিনত, এখন তা 35%। ব্যুরো রিপোর্ট, পূবের কলম ডিজিটাল। ইউক্রেন যুদ্ধ নিয়ে বৈঠকের আগে শর্ত চাপালেন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন। 4টি শর্ত দিয়েছেন তিনি। ডনবাসকের দাবিতে অনড় রাশিয়া। ইউক্রেনের সঙ্গে যুদ্ধ বন্ধের জন্য 4টি শর্ত দিলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ডনবাস্ক পুরোপুরি ছাড়তে হবে, স্থায়ী শান্তি চুক্তি করতে হবে, ন্যাটো বাহিনীর নিরাপত্তা নেওয়া যাবে না, ইউরোপীয় ইউনিয়নের সঙ্গ ত্যাগ করতে হবে। এই 4 শর্ত যদি ইউক্রেনের প্রেসিডেন্ট মেনে নেন, তাহলে তিনি যুদ্ধবিরতিতে রাজি থাকবেন। ইউক্রেনের প্রেসিডেন্ট বলেছেন, 7 থেকে 10 দিনের মধ্যে রাশিয়ার প্রেসিডেন্টের সঙ্গে তিনি বৈঠকে বসবেন। তবে এই বৈঠক মস্কোয় হবে না। তুরস্ক, হাঙ্গেরি, অস্ট্রিয়া বা সুইজারল্যান্ডে এই বৈঠক হতে পারে। মস্কোয় তিনি নিরাপত্তার অভাব বোধ করছেন। ইউক্রেন বলেছে, ক্রিমিয়া আমাদের চাই, তবে তা নিয়ে আলোচনা হবে বৈঠকে। আমেরিকার প্রেসিডেন্ট যে পথে এগোচ্ছেন তাতে আমি খুশি। রাশিয়ার প্রেসিডেন্ট বলেছেন, আমি গত বছর ডনেস্ক, লুহান্স্ক, জাপোরজিয়া, খেরসন ছাড়া শর্ত দিয়েছিলাম। এখন শুধু ডনবাস্ক ছাড়ার কথা বলছি। যদি ইউক্রেন তাতে রাজি হয়, তাহলে রাশিয়া এ পর্যন্ত যত এলাকা দখল করেছে সব ছেড়ে দেবে। গতকালই 3টে গ্রাম তারা দখল করেছিল। রাশিয়া বলেছে, শুধু ডনবাস্ক আমাদের চাই। ইউক্রেনের প্রেসিডেন্ট অবশ্য বলেছেন, আমি সবসময় ত্রিপাক্ষিক বৈঠক চাই। আমেরিকার প্রেসিডেন্ট সেই বৈঠকে থাকুন। ব্যুরো রিপোর্ট, পূবের কলম ডিজিটাল। গাজায় গণহত্যা চালাচ্ছে নেতানিয়াহু। আন্তর্জাতিক আদালতে তার বিচার হওয়া প্রয়োজন। যৌথ বিবৃতি দিয়ে জানালো ইউরোপের 21টা দেশ। আজও গাজায় হামলা অব্যাহত রাখলো ইসরায়েল। আন্তর্জাতিক আইন খেলাপ করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু। তিনি গণহত্যাকারী, তার বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া দরকার। যৌথ বিবৃতিতে জানালো ইউরোপীয় ইউনিয়নের 21টা দেশ। জার্মানি ছাড়া প্রায় সব দেশ এই বিবৃতিতে সই করেছে। আন্তর্জাতিক আদালতে নেতানিয়াহুর বিচার চেয়ে সরব হয়েছে তারা। বিবৃতিতে বলা হয়েছে, নেতানিয়াহু যুদ্ধ অপরাধী। তিনি পুরোপুরি গাজা দখলের চেষ্টা করছেন। আসলে তিনি পৃথক রাষ্ট্র চান না। গাজার অধিকাংশ তিনি দখল করে নিয়েছেন। রাষ্ট্রসংঘের কাছে তারা আবেদন জানিয়েছেন, এখনই যুদ্ধ বন্ধের জন্য কড়া পদক্ষেপ নেওয়া হোক। আর ইসরায়েল জানিয়েছে, গাজায় কোনো বাড়ি আর থাকবে না, মুছে দেওয়া হবে এই ভূখণ্ড, যাতে পৃথক রাষ্ট্র না হতে পারে। ইতালি, ফ্রান্স, ব্রিটেন সবাই একযোগে নেতানিয়াহুর আগ্রাসনের প্রতিবাদ জানিয়েছে। এরই মধ্যে গাজায় হামলা বাড়িয়েছে ইসরায়েল। 25 জনের মৃত্যু হয়েছে আজ। সংখ্যা বাড়তে পারে। একের পর এক ক্ষেপণাস্ত্র হামলা চালানো হচ্ছে। পাঠাতে দেওয়া হচ্ছে না ত্রাণ সামগ্রী। গাজায় প্রতিদিন বাড়ছে অভুক্ত মানুষের সংখ্যা। ব্যুরো রিপোর্ট, পূবের কলম ডিজিটাল। হামাসকে নিশ্চিহ্ন করা হবে বললেন ইসরায়েলের বিদেশমন্ত্রী ইসরায়েল কাটজ। যুদ্ধ বিরতিতে রাজি হামাস, তবে শর্ত চাপিয়েছে নেতানিয়াহু। নরকের দ্বার খুলে যাবে হামাসের জন্য বললেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ। তিনি বলেছেন, কয়েকদিনের মধ্যে হামাস বুঝতে পারবে তাদের জন্য কি অপেক্ষা করছে। যুদ্ধবিরতির জন্য 2টো শর্ত দিয়েছে ইসরায়েল। নেতানিয়াহু বলেছেন, সব বন্দীকে মুক্তি দিতে হবে, এই হলো প্রথম শর্ত। আর দ্বিতীয় শর্ত হলো হামাসকে অস্ত্র ছাড়তে হবে। এই 2টি শর্ত যদি হামাস মেনে নেয়, তাহলে যুদ্ধ বন্ধ হতে পারে। যদি হামাস এই 2টি শর্ত না মানে, তাহলে যে পরিণতি হয়েছে রাফা আর বেঠানুনের, সেই দশা হবে গাজার। সেদিন আর দেরি নেই।
ইসরায়েল জুড়ে আজও চলেছে বিক্ষোভ। হামাসের হাতে যারা বন্দী রয়েছেন তাদের অনেকেরই মা জানিয়েছেন নেতানিয়াহুর উচিত এখনই চুক্তিতে যাওয়া। যদি চুক্তি না হয় তাহলে হামাস মুক্তি নাও দিতে পারে বন্দীদের। গাজায় হামলা নিয়ে এবার আরও চাপ বাড়ালো ব্রিটেন আর নেদারল্যান্ডস। লন্ডনে নিযুক্ত ইসরায়েলের রাষ্ট্রদূত জিপি হোটোভেলিকে তলব করেছে ব্রিটেন। ব্রিটেন জানিয়েছে যেভাবে নেতানিয়াহু আন্তর্জাতিক আইন লঙ্ঘন করছেন তাতে ভবিষ্যতে দু রাষ্ট্রের চিন্তায় আঘাত হানবে। অথচ দু রাষ্ট্রই হলো একমাত্র সমাধান। নেদারল্যান্ডসে ইসরায়েলের রাষ্ট্রদূতকে তলব করা হয়েছে হেগে। তাকেও বলা হয়েছে গাজায় গণহত্যা বন্ধ করতে হবে। কাতার আজ জানিয়েছে হামাস যুদ্ধবিরতিতে রাজি। মিশর আর ব্রিটেন তাদের সঙ্গে মধ্যস্থতা করছে। কাতারের বিদেশ মন্ত্রকের মুখপাত্র জানিয়েছেন আসলে এটা হতে চলেছে শান্তির প্রথম ধাপ। তবে গাজায় মানুষকে বিনা জলে মারতে চাইছেন নেতানিয়াহু। জল সরবরাহ বন্ধ করে দেওয়া হয়েছে গাজায়। নোংরা জল পান করছেন অনেকেই। বিদ্যুৎ নেই, জ্বালানি নেই, সব বন্ধ। এক নতুন লড়াই গাজার মানুষের কাছে, বলছে ইরান। ব্যুরো রিপোর্ট, পূবের কলম ডিজিটাল। সম্ভবত ভেনেজুয়েলার সঙ্গে যুদ্ধে জড়াতে চলেছে আমেরিকা। মার্কিন রণতরী যাচ্ছে ভেনেজুয়েলার দিকে। লাতিন আমেরিকার বিভিন্ন দেশ চীনের সঙ্গে বাণিজ্য চুক্তি করে এই পদক্ষেপ বলে কূটনৈতিক মহলের ধারণা। এবার আমেরিকার সঙ্গে যুদ্ধে জড়াতে চলেছে ভেনেজুয়েলা। 1002 মেরিন নিয়ে আমেরিকার নৌবাহিনী ভেনেজুয়েলার দিকে রওনা দিয়েছে। অন্যদিকে ভেনেজুয়েলাও তৈরি হচ্ছে। ভেনেজুয়েলায় রয়েছে শক্তিশালী বলিভারিয়ান মিলিশিয়া, আর এই ভেনেজুয়েলার বলিভারিয়ান মিলিশিয়াকে ট্রেনিং দিচ্ছে হিজবুল্লাহ। আন্তর্জাতিক সম্পর্ক বড়ই জটিল। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আর ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর সাপে নেউলের সম্পর্ক। মাদুরোকে গ্রেপ্তার করলে $50 মিলিয়ন পুরস্কার দেওয়ার কথা ঘোষণা করেছিলেন ট্রাম্প। মাদুরোর বিরুদ্ধে কার্টেল দে লোস সোলস বা কার্টেল অফ দ্য সানস অর্থাৎ বিশাল ড্রাগ চক্র চালানোর অভিযোগ আমেরিকার। ট্রাম্পের পাল্টা মাদুরো মার্কিন সাম্রাজ্যবাদের বিরুদ্ধে সুর চড়িয়ে ভেনেজুয়েলা জুড়ে 45 লাখ বলিভারিয়ান মিলিশিয়া মোতায়েন করে রেখেছেন। মাদুরো দেশের দিকে ধেয়ে যাচ্ছে মার্কিন নৌসেনা, তৈরি আছে হিজবুল্লাহ আর বলিভারিয়ান মিলিশিয়া। ব্যুরো রিপোর্ট, পূবের কলম ডিজিটাল। গ্রেপ্তার হলেন শ্রীলঙ্কার প্রাক্তন প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিঙ্ঘে। আর্থিক দুর্নীতির অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। গ্রেপ্তার করা হলো শ্রীলঙ্কার প্রাক্তন প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহকে। তার বিরুদ্ধে আর্থিক দুর্নীতির অভিযোগ রয়েছে বলে জানিয়েছে শ্রীলঙ্কার পুলিশ। সরকারি টাকা তিনি নয়-ছয় করেছেন বলে উঠে এসেছে তদন্তে। 2023 সালের সেপ্টেম্বরে সরকারি টাকা খরচ করে তিনি ব্যক্তিগত কাজে গিয়েছিলেন ইংল্যান্ডে। স্ত্রীর শিক্ষা সংক্রান্ত এক সমাবর্তনে গিয়েছিলেন বিক্রমাসিঙ্ঘে। শ্রীলঙ্কার সিআইডি অতীতে তার কয়েকজন কর্মীকে জেরা করেছিল। তাদের কাছ থেকেই টাকা নয়-ছয়ের তথ্য পায় সিআইডি। যদিও এ নিয়ে প্রাক্তন প্রেসিডেন্টের পরিবার বা তার অফিসের তরফ থেকে কোনো প্রতিক্রিয়া দেওয়া হয়নি। 76 বছরের বিক্রমাসিঙ্ঘের গ্রেপ্তারি নিয়ে চুপ শ্রীলঙ্কা সরকার। তবে শ্রীলঙ্কার আর্থিক অবস্থা যখন শোচনীয় তখন তিনি কেন ব্যক্তিগত কারণে সরকারি অর্থ নয়-ছয় করেছিলেন তার উত্তর দিতে পারেননি বলে সিআইডি সূত্রের খবর। ব্যুরো রিপোর্ট, পূবের কলম ডিজিটাল। সার্বিয়া ছাড়তে চলেছেন কিংবদন্তি টেনিস খেলোয়াড় জোকোভিচ। দেশের ছাত্র আন্দোলনকে সমর্থন করায় তার বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিতে চলেছে সরকার। নিজের দেশ ছেড়ে এবার পরিবার নিয়ে পাকাপাকিভাবে গ্রিসে চলে যাচ্ছেন সার্বিয়ান টেনিস তারকা নোভাক জোকোভিচ। সার্বিয়ার প্রেসিডেন্ট আলেকজান্ডার ভুসিচের বিরুদ্ধে যে গণ আন্দোলন চলছে তাকে সমর্থন করে জোকোভিচ নিজের দেশেরই সরকারের কোপে পড়েছেন। সার্বিয়ার প্রায় 400টি শহরে এই আন্দোলন ছড়িয়ে পড়েছে। নভেম্বর মাসে নোভি স্যাড রেল স্টেশনের ফুটপাত ভেঙে পড়ে 16 জনের মৃত্যু হয়েছিল। তারপর থেকে সার্বিয়ায় সরকার বিরোধী আন্দোলন শুরু হয়। প্রেসিডেন্ট আলেকজান্ডার ভুসিচের অপসারণ চেয়ে আন্দোলন জোরদার হয়। আর সেই আন্দোলনকে সমর্থন করে জোকোভিচ জানিয়েছিলেন, যুব সমাজের শক্তিতে আমি বিশ্বাস রাখি। তাদের আওয়াজ আরো ভালো ভবিষ্যৎ তৈরি করবে। তারা আমাদের দেশের সবথেকে বড় শক্তি, তাদের সম্মান করা উচিত। স্টুডেন্টস অ্যান্ড চ্যাম্পিয়ন লেখা একটি টি শার্টেও দেখা গেছে জোকোভিচকে। এরপরেই তার বিরুদ্ধে ব্যবস্থা নেয় সার্বিয়া সরকার। তাকে দেশ ছাড়তে বলা হয়েছে। জানা গেছে পুরো পরিবার নিয়ে জোকোভিচ গ্রিসে চলে যাচ্ছেন। ব্যুরো রিপোর্ট, পূবের কলম ডিজিটাল। ওয়ার্ল্ড নিউজ এখন এই পর্যন্তই। নজর রাখুন পূবের কলম ডিজিটালে।